হাই গাইস, আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি বানাচ্ছি। হ্যাঁ, দেখুন চিংড়ি মাছগুলো কি লম্বা লম্বা বড় বড় চিংড়ি মাছ। এই গলদা চিংড়ির মালাইকারি বানাচ্ছি। বিশাল বড় বড় চিংড়ি, দেখুন কি বিশাল বড়। বিশাল বড় বড় চিংড়ি মাছ গলদা চিংড়ির মালাইকারি বানানো হচ্ছে। আপনারা কে কে গলদা চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসেন? আরে জানেন কি করেছে দেখুন, কোনো গলদা চিংড়ির কিন্তু এই যে পাগুলো নেই, মোটা মোটা যে দাঁড়াগুলো না, আমার কর্তা অত বোঝে না, সব ওরা কেটে ফেলে দিয়েছে। দেখুন গলদা চিংড়ির একটা দাঁড়া নেই। ইয়া বড় বড় গলদা চিংড়ি সাইজটা দেখুন, কিন্তু কোনো দাঁড়া নেই। দেখুন কোনো দাঁড়া নেই, একটা দাঁড়া নেই। যে কত মোটা মোটা দাঁড়া থাকে না, ওদের পা থাকে, ছোটো ছোটো পাগুলো ঠিক আছে, বাট বড় বড় যে যথেষ্ট মোটা মোটা বড় বড় পা, সেগুলো সব ফেলে দিয়েছে। এগুলো সমস্ত ফেলে দিয়েছে, একটা পা নেই। দেখুন একটা পা নেই। আমি এতক্ষণ নিচে শাশুড়ির ঘরে ছিলাম, আইসক্রিম ফাইসক্রিম খাচ্ছিলাম, কেক টেক খাচ্ছিলাম। তারপরে এখন এই উপরে আসলাম। এখন অনেক রাতও হয়ে গেছে, 9:55। এইবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, পেঁয়াজ টেয়াজগুলো বাটবো, তারপরে তো রান্না করবো, তাই না? নারকেল টারকেলগুলো বাটবো। এখন ভাজা বেশি ভাজলে আবার খারাপ হয়ে যায় খেতে, এই ধাপ করে এটার আওয়াজ হয়, দেখেছেন তো? এখন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এইবার এটার ঢেকে রাখি, কারণ আমি তেলটাও ঢেকে রাখি, এটাও ঢেকে রাখি। না ঢাকলে কি হবে, পোকামাকড় বসবে, তাই না? তারপর বন্ধুরা আরেকটা জিনিস বানিয়েছি, দেখুন পায়েস বানিয়েছি, নতুন গুড়ের পায়েস। দেখেছেন কতটা বানিয়েছি? এ দেখুন কতটা নতুন গুড়ের পায়েস বানিয়েছি। খুব টেস্ট হয়েছে, ইয়াম্মি হয়েছে নতুন গুড়ের পায়েস। দেখুন, হ্যাঁ, এখন ওটাকে ঢেকে রাখি। ব্যাস, এটাকে ঢেকে রেখেছি বন্ধুরা। এবার আবার পেঁয়াজ টিয়াজগুলো কাটবো, তারপরে আবার কুকিং করব। এই দেখুন গাইস, এই দেখুন পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বাটা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তেলটা একটু গরম হোক, তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। কিন্তু তার আগে একটা জিনিস দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। ব্যাস, গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়াচ্ছি। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা এখন ঢেলে দেবো। পেঁয়াজ বাটাটা এখন ঢেলে দেবো। পেঁয়াজ বাটা ভালো করে বেটেছি। পেঁয়াজ বাটাটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একটা হোক। দেখেছেন তো কেমন রান্না করছি? হা। এই দেখুন মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে গলছি। সব মশলা দিয়েছি যা যা দেওয়ার। এবার এটাকে ভালো করে
টমেটো পড়েছে, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব বাটা। কিন্তু আমি না নারকোলের দুধ দিইনি, নারকোলের দুধ ছাড়া বানিয়েছি, কারণ অনেকের অ্যাসিড হয়, আমার যেমন এই নারকোলের দুধ খেলে অ্যাসিড হয়, এজন্য প্লেন দুধ দিয়ে বানানো যায়, কিন্তু সেটা শরীরের জন্য তো ঠিক নয়। দুধ দিয়ে খাবার বানাতে নেই, পেঁয়াজ রসুনের সাথে দুধ করলে সেটা বিরুদ্ধ খাবার হয়ে গেল, তাতে শরীরে হিতর থেকে অহিত হবে, এই কারণে দুধ না, এমনি নর্মাল ঘি, গরবার ঘি দেবো, গরম মশলা দেবো, এই সমস্ত দেবো, গরম মশলা দিয়েও দিয়েছি, বেশি করেই দেওয়া হয়েছে। এটা ফুটবে, তারপরে এই গলদা চিংড়িটার মধ্যে দিয়ে দেবো। এরকম করে করে খেয়ে দেখবেন, সবসময় যে গরুর দুধ বা মানে এমনি দুধ অথবা নারকেল দুধ দিয়ে করতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। এটা চিংড়ি মাছের মালাইকারি, দুধ ছাড়া বা নারকেল দুধ ছাড়া, আর যা যা থাকে সব রকম ভাবেই দিয়েছি। টমেটো দিয়েছি, ভালো করে এটাকে কষুক, এটা না কষলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না। আজকে আমার শাশুড়ি মা আমার উপর খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, আমারও মনটা খুব ভালো। দেখবেন শাশুড়ি মা বা শ্বশুর, মানে আমার তখন শ্বশুর নেই, মারা গেছেন, কিন্তু শ্বশুরমশাই আমায় খুব ভালোবাসতেন, কিন্তু দেখবেন শাশুড়ি মা বা ননদ দেওর আমার তো কেউই নেই, শুধু শাশুড়ি এক, মানে সবেধন নীলমণি শাশুড়ি মাই আছেন, আমার নিজের মাও নেই, বাবাও নেই, কিন্তু সেই যদি খুশি থাকে না দেখবেন বইয়ের ওপর, তাহলে বইয়ের মন খুব ভালো থাকে। যেমন আজকে আমার শাশুড়ি আমার ওপর খুব খুশি, হ্যাঁ, মানে চোখে মুখে যে আমার প্রতি এত প্লিজড, এত খুশি হয়েছে সেটা চোখে মুখে দেখতে পাচ্ছি। কি ভালো, সে একটা কারণ আছে, ওই কারণের জন্য। কিন্তু যাই হোক, এত খুশি আমার ওপর, এতক্ষণ নিচে ছিলাম, খুব খুশি আমার ওপর। এখন ওই গলদা চিংড়ির মালাইকারি করছি, মাকে বললাম মা দাঁড়ান দিচ্ছি খেতে। হ্যাঁ, নর্মালি আমার কর্তা গিয়ে দিয়ে আসে, ওরা সব নিচে আছে। একটু ফুটছে ভালো করে, ফুটলে আর একটু ভালো করে শুকাবে, ফুটছে। এই যে দিয়ে দিয়েছি, এই যে গলদা চিংড়িগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে। দেখুন কিরকম, কি বিশাল, মানে একটা এত বড় না, পারফেক্ট গলদা চিংড়ি, একদম ছোটোর মানে একটা কি বিশাল, মানে জাম্বো সাইজের এটা। দেখেছেন কি বিশাল, এটা হোক ততক্ষণ, কিছুক্ষণ হবে। এই যে সব খাচ্ছে, ঠিক আছে বন্ধুরা, রাখছি, হ্যাঁ, ভালো করে খাচ্ছে সবাই, রাখলাম, টাটা।